রবিবার সকাল। সদ্য ফ্ল্যাটে এসেছেন রণজিৎবাবু আর তার স্ত্রী মিনা। হাতে বড় একটা ব্যাগ, চোখে ক্লান্তি। গেটের সামনে বড় বড় অক্ষরে লেখা আনন্দ বৃদ্ধাশ্রম। রণজিৎবাবু চুপচাপ বসে রইলেন অফিস ঘরের এক কোণে। বৌমা মুখে বললেন, বাবা, এখানে তোমরা ভালোই থাকবে। সার্ভিস আছে, ডাক্তার আছে, লোকজনও আছে। আমাদেরও তো অফিসের দায়িত্ব অনেক। কথাগুলো শেষ হতে না হতেই গাড়ির হর্ন বাজল। ছেলে রাহুল বড্ড ব্যস্ত, খুবই তাড়াহুড়ো। লেট হয়ে যাচ্ছে মা, উঠো না। গাড়ি চলে গেল। বৃদ্ধ দম্পতি জানলার ফাঁক দিয়ে দেখলেন ছেলে আর বৌমা একসঙ্গে হাসতে হাসতে চলে যাচ্ছে। চোখের কোণে জল, কিন্তু মুখে একটা শান্ত হাসি। সন্ধে নামতে বৃদ্ধাশ্রমের আঙিনায় বসে রণজিৎবাবু বললেন, জানো মিনা, ও ছোটবেলায় স্কুলে যেতে চাইতো না। আমি কাঁধে তুলে নিয়ে যেতাম। মিনা মৃদু হেসে বললেন, আর এখন এখন আমাদেরই তো নামিয়ে দিয়ে গেল। দুজনেই নীরবে আকাশের দিকে তাকালেন। সেদিন আকাশে হালকা মেঘ, তারার নিচে নিঃশব্দ প্রার্থনা। একদিন আশ্রমে স্বেচ্ছাসেবক হিসেবে এলো কিছু কলেজ ছাত্রছাত্রী। তাদের মধ্যে রাহুলের অফিসে জুনিয়র মেয়ে অনন্যা। বৃদ্ধ দম্পতির সঙ্গে গল্প করতে করতে সে অবাক হয়ে গেল। আপনারা রাহুল ঘোষের বাবা মা? উনি তো অফিসে প্রায়ই বলেন বাবা মা এখন শান্তিতে গ্রামে থাকেন। রণজিৎবাবু মৃদু হেসে বললেন, হ্যাঁ, শান্তিতেই তো আছি। অনন্যা সেদিন রাহুলকে ফোন করে সব বলল। রাহুল প্রথমে চমকে উঠল, না না, ওরা গ্রামে নেই, ওরা তো। কথা আটকে গেল নিচের গলায়। রাতে ঘুম এলো না। হঠাৎ মনে পড়ল, ছোটবেলায় বাবা রাত জেগে তার পরীক্ষায় খাতা পড়তেন, মা তার জন্য পায়েস বানাতেন, আর এখন সে তাদের রেখে এসেছে বৃদ্ধাশ্রমে। যেন কোনো বোঝা ফেলে এসেছে জীবনের রাস্তায়। পরদিন সকালে আনন্দ বৃদ্ধাশ্রমের ফটকে একটা গাড়ি থামল। রাহুল নামলো ফুলের তোড়া হাতে। মিনা রণজিৎবাবু বেঞ্চে বসেছিলেন। রাহুল হাঁটু কেড়ে বসে বলল, বাবা মা, ক্ষমা করো, ভুল বুঝেছি, তোমাদের ছাড়া আমার কোনো শান্তি নেই। রণজিৎবাবু ধীরে উঠে ছেলেকে জড়িয়ে ধরে বললেন, বাবা, শান্তি কোনো জায়গায় থাকে না, থাকে মানুষের মনে। তুমি আমাদের মনে শান্তি ফিরিয়ে দিয়েছ আজ। কয়েক মাস পর রণজিৎবাবু আবার নিজের ঘরে ফিরে এলেন মিনার সঙ্গে। সন্ধ্যাবেলায় ছাদে বসে রাহুল আর বৌমা তাদের সঙ্গে চা খাচ্ছে। রাহুল মৃদু গলায় বলল, বাবা, তোমরা না থাকলে এই বাড়িটা বাড়ি হতো না, শুধু ফ্ল্যাটই থাকতো। রণজিৎবাবু হাসলেন। মনে রেখো রাহুল, যে শিকড়কে ভুলে যায় তার ডালপাল্লা যতই বাড়ো, ফল আর আসে না। বাবা মা আমাদের কাছে কিন্তু কোনো দায় নয়, তারা আশীর্বাদ। জীবনের যতই ব্যস্ততা আসুক না কেন, মনে রেখো তাদের স্থান কিন্তু বৃদ্ধাশ্রমে নয়, আমাদের হৃদয়ে।